ঈদ সামনে রেখে বিভিন্ন জায়গায় জমে উঠেছে ঈদ বাজারে। বেশি বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনায় ঈদের বাজার কেমন দেখছেন? কেনাকাটা জমে উঠেছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন ঈদের দিন হ্যাঁ ফাতিমা যেমনটা বলছিলেন ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতার সংখ্যা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর দৌলতপুর বাজারের সংসার নামক একটি দোকানে। এই সংসারে কিন্তু একই জায়গায় আপনি পাচ্ছেন কাপড়, কসমেটিক্স, ক্রোকারিজ সকল পণ্য। আমি এসে কথা বলেছিলাম দোকানের কয়েকজন কর্মচারীর সাথে, সেই সঙ্গে কথা বলেছি আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের সাথে। তারা সকলেই যে কথাটি বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবছরও কিন্তু শেষের দিকে এসে প্রতিটা দোকানে ক্রেতার সংখ্যা বাড়ছে। তবে মালিক পক্ষ একটি কথা বলেছে, এই বছর কিন্তু বিদেশি গার্মেন্টস পণ্যের আমদানি কম, যার ফলে কিন্তু তারা অনেকটা বিশেষ করে ভারতীয় পণ্যের আমদানি কম থাকার কারণে তারা কিন্তু চায়না, পাকিস্তান সহ বিভিন্ন দেশের থ্রি পিস সহ অন্যান্য পোশাক সংগ্রহ করেছে বলে তারা জানিয়েছেন। তবে ক্রেতারা যে কথাটি বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছর পছন্দের পোশাকের দাম কিছুটা বেশি, তারপরেও কিন্তু ঈদ বলে কথা, ঈদের জন্য পছন্দের পোশাকের দাম বেশি হলেও কিন্তু সাধারণ ক্রেতারা তাদের যে পছন্দের পোশাক সেটাই কিন্তু ক্রয় করছেন এবং পোশাক ক্রয়ের পরে কিন্তু তারা ম্যাচিং করে জুতা, স্যান্ডেল, কসমেটিক সহ অন্যান্য সকল প্রয়োজনীয় সামগ্রী কিনছেন। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রতিটা মার্কেটে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে বলে আমি জানতে পেরেছি। তবে বিক্রেতারা যে কথাটি বলেছেন যে রাত 1টা, 1:30টা, 2টা পর্যন্ত মার্কেটে কিন্তু যথেষ্ট ক্রেতা থাকে। সকলেই কিন্তু বিক্রেতা ক্রেতা উভয়ের সংমিশ্রণে এই এখন পর্যন্ত খুলনায় সুন্দর পরিবেশ বিরাজ করছে বলে বিক্রেতা জানিয়েছেন। তবে তারা আশা করেছেন আগামী যে দিন কয়েকটি রয়েছে এই দিনগুলোতে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছেন যেন প্রশাসন আরো নজরদারি বাড়ায়, টহল আরো জোরদার করে, এমনটাই কিন্তু অনেকে বলেছেন। সব মিলিয়ে খুলনার বাজারগুলোতে শেষ মুহূর্তে এসে ক্রেতাদের যে ভিড় বেড়েই চলছে, সেই তাতে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা। ফাতেমা, এই ছিল খুলনা থেকে ঈদ বাজারের সর্বশেষ তথ্য। ফাতেমা, ধন্যবাদ।